পারছি না। ঠান্ডাটা ভালোই লাগছে, চাদরটা আগে গায়ে দিতাম। স্নান করেছি তো সকালে, যেন ভালোই ঠান্ডা। দেখতে দেখতে 8টা বেজেও গেল। টাইম তো তার জন্য আটকে থাকবে। তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো হোমলেস ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো দেখো এখনও পর্যন্ত আমি মাথায় ঘোমটা দিয়ে ঘুরছি, কেননা বাড়ির ভিতরে এতটাই ঠান্ডা। তো সেই কারণে আমি এই যে মাথায় এখনও ঘোমটা দিয়ে আছি। আসলে কানে ঠান্ডা লাগছে, তো সেই কারণে মাথায় ঘোমটা দিয়েছি। তো যাই হোক, তো সকালবেলায় যে রেশন ধরতে যাবো বলে রেশন কার্ড বার করে নিয়ে সবে রেডি হয়েছি। তো এদিকে দেখলাম আমার একটা বন্ধু চলে এসছে। তো তার সঙ্গে কথা বলতে বলতে আমার 2 ঘন্টা কেটে গেল। তো আমার আর রেশন ধরতে যাওয়া হয়নি। তো এদিকে ছেলেটাও চলে এসছে 9:30টার সময়। তো তার এখনও কিছু খাবার বন্দোবস্ত করা হয়নি। তো ভাবছি আজকে তাকে 2টো আলু ভাজা করে দেবো। তো সে মুড়ি খেয়ে স্কুলে যাবে। তো তারপরে আমি রেশন ধরতে যাব। তো রেশনটা ধরে এসে তারপরে রান্না চাপাবো। তো এখনও রান্নার বন্দোবস্ত হয়নি যে কি রান্না করব। তো বাড়িতেও কোনো সবজি নেই। তো যাই হোক, দেখা যাক এখন কি রান্না হয়। আগে ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠাই আর রেশনটা ধরে আনি, তারপরে চিন্তা ভাবনা করব কি রান্না করব। ছেলেটাকে আলু ভাজা করে দেবো বলছিলাম, তো ছেলেটাকে পেঁয়াজি ভেজে দিলাম। এই দেখো ছেলেটাকে মুড়ি বার করছে, একদিকে ভেজে দিচ্ছে আর একদিকে মুড়ি বার করছে। ছেলেরা যে বন্ধু চলে এসছে। লন্ডকে 2টো হাতে দেন। থাক থাক থাক, গরম আছে, থাক থাক রে। তো বন্ধুরা, আমি এই যে ছেলেটাকে খাইয়ে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। তো আসার পথে আমি দোকান থেকে আবার একটু ঘুরে এলাম, কেননা বাড়িতে যেহেতু বাজার কিছু ছিল না। তো আমি এই জন্য আবার দোকানে গিয়ে আবার 4টে ডিম নিয়ে এলাম। তো ডিমের ঝোল আর ভাত রান্না করবো। তো ছেলেটাকে তো মুড়ি খাইয়ে পাঠিয়েছি, তো এখনও আমিও খাইনি। তো এই দেখো এখন বাজে 11টা 15। তো দেখতে পাচ্ছ, তো আমি এই যে 2টো খাই। তো ওদিকে আবার রেশন দোকানে যেতে হবে, কেননা রেশন দোকানে শুনছি এখনও লিঙ্ক আসেনি। তো সেই কারণে আর রেশনের দোকানের দিকে যাওয়া হয়নি। তো এখন 2টো খেয়ে নিই, নিয়ে রান্না করে নিই, নিয়ে তারপর রেশনের দোকানের দিকে যাব। তো দেখো, যারা রেশন ধরতে গিয়েছিল সব ব্যাগ হাতে নিয়ে ফিরে আসছে, কেননা রেশন দোকানের লিঙ্ক নেই। তো তো সেই কারণে রান্নার টাইম, তো এই কারণে সবাই ফিরে ফিরে চলে আসছে। তো এই দেখো, এইদিকে ডেচকিতে আজকে ভাত বসিয়েছি, আজ আর হাঁড়িতে বসাইনি। আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো 4টে ডিম নিয়ে এসেছিলাম, 3টে ডিম রান্না করছি। তো একটা ডিম রেখে দিয়েছি। তো এই যে ভাতটা ফুটতে আর আমার এই ডিম আলুটা সিদ্ধ হতে হতে আমি 2টো মুড়ি খেয়ে নেবো। এই যে মুড়িটা বার করেছি, তো এই যে খেয়ে নেবো, নিয়ে আবার তাড়াহুড়ো করে সব গুছিয়ে আবার ওদিক যেতে হবে। তো এই যে আমার ডিমের তরকারিটাও হয়ে এসছে। তো রান্না আমার শেষের পথে। তো আজকে আমি এই যে ছোটো কড়াই রান্না করছি, কারণ আজ রাত্রে আর ভাত খাবো না। তো সেই কারণে ছোটো কড়াই একবেলার জন্যই তরকারিটা করলাম। তো এখন বেলা তো অনেক হয়ে গেছে, 1:20-25 হয়ে গেছে। তো আমি এইমাত্র রেশন ধরে এলাম। তো এখন আর খাওয়া দাওয়া করবো না, তো একটু বিশ্রাম নিই, কেননা মুড়ি খেয়েছি তখন 11টা বাজে। তো খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন সব মেজে রেখে দিয়ে রেশন ধরতে গিয়েছিলাম। তো এতটা দেরি হতো না, যেহেতু রেশন দোকানে লিঙ্ক ছিল না। তো তো সেই কারণে এতটা দেরি হয়েছে। তো এতটাই ছুটো হাঁটা করেছি, আমি হাঁপিয়ে গেছি। তো একটু রেস্ট নিই, নিয়ে তারপর 2-2:30টার সময় খাবো। আর ওদিকে ছেলেটাও চলে আসবে বিকেলের দিকে 4টের সময়। তো ওই এখন এসে ভাত খাবে কিনা আমি জানি না। তো যাই হোক, তো এই দেখো আমি রেশন ভরে নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 1:20। মা তোমার কি রুটি হয়ে গেছে? মা তোমার কি রুটি হয়ে গেছে? এই সুযোগ আমি একটু ফোনটা দেখে নিই। মা নেই, আমাকে তো এমনিতে তো মা ফোনে হাত দিতে দেয় না।
ঠান্ডা আছে, তুই খালি লাগছে না? গরম লাগছে হালকা হালকা। হ্যাঁ, বাইরে ঠান্ডা আর অনেক গরম লাগছে, বাইরে ভালোই ঠান্ডা আছে, তুই খালি গায়ে ঠান্ডা লেগে গেলে তখন কিন্তু মজা টের পাবি, তখন ওই ডাক্তারখানায় ওষুধ আর খাওয়াবো না, ডাক্তারখানাও নিয়ে যাবো। পড়া হয়ে গেছে তো? হ্যাঁ। আমার মোবাইলটা কোথায় রে? নাই। মোবাইলটা কোথায় রেখেছি আমি? তুই নিয়েছিস? আমি নেই। তোর কাছে মোবাইল থাকি? নেই দেখো। নেই। মা খাবি? নেই। দেখ মোবাইল দে, মোবাইল দে। আমি একটু দেখি না গো। না, আমাকে মোবাইল দে। বাচ্চাদের মোবাইল দেখা বন্ধ, আমাকে মোবাইল দে। আচ্ছা বলে দিচ্ছি। আগে গায়ে দিতে দে মোবাইল দে। গরম আছে। হ্যাঁ গরম লাগছে, বাইরে ঠান্ডা, গরম গরম লাগছে। গরম। ঘরের ভিতরে গরম, হুম। বাইরে থেকে ঘুরে আয়। দেখবি না, ঠান্ডা লাগবে গায়ে দিবি। তাহলে না। তো পড়া হয়ে গেছে? হ্যাঁ। কি করেছিস? ইংলিশ। কি করেছিস বই না? দাঁড়া। মোবাইল দিয়ে যা, না। একটুখানি দে। মোবাইল ছাড়া চলে না। খালি গায়ে কাঁথা টাথা নিয়ে জড়িয়ে শুয়ে আছে। আমি রুটি করতে গেছি আর ও এইদিকে সেই তালে বেশ সুযোগ পেয়েছে। তো বন্ধুরা, আজকের সন্ধ্যায় আর খাবার দাবার বলতে তেমন কিছু করিনি, সকালে ডিমের তরকারি করেছিলাম, তো একটু আছে। তো আমি এই যে শুধু রুটি করেছি, 6 পিস রুটি করেছি, মা ছেলের হয়ে যাবে রাত্রে। তো দেখো এত ফাঁকি রাত, আমি রুটি করতে হয়ে গেছি, ও বই গুছিয়ে দিয়ে মোবাইল নিয়ে শুয়ে পড়েছে, আবার খালি গায়ে, ও নাকি গরম লাগছে। তো এখন বাজে 8:30। স্যার মানে বলতে দেয়নি, শুধু ইংলিশটা জলদি করে মুখস্থ করতে হয়েছে। It was a bright and sunny morning. A large group of young boys gathered in the woodland with their bows and arrows. But they were not just ordinary boys. They are the fire. গরম লাগছে। তো বন্ধুরা দেখো, ছোট বাচ্চাদের মতো কেমন করছে দেখো, ও ছোটবেলায় যেরকম জড়াতো সেই রকম জড়িয়ে ধরছে। বাইরে ঠান্ডা, তো ঘরের ভিতরে আছে বলে ও নাকি গরম লাগে, খালি গায়ে কেমন শুয়ে আছে দেখো। তো বন্ধুরা, তো সারাদিন তো আজকের দৌড়ঝাঁপ প্রচুর হয়েছে, রান্না বান্না রেশন ধরা, তো একটুও বিশ্রাম করার মতো সুযোগ পাইনি। তো ভাত খেলাম তখন 2:30 বাজে, তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো ওই আধা ঘন্টার মতো, তারপরে উঠে আবার কাজকর্ম সারলাম। তো সেরে এখনও তবুও রেশন দোকানের যে চাল নিয়ে এসেছিলাম, চালটা পাঁচড়াবো বলে তো সুযোগ আর হয়ে ওঠেনি। তো মানে ভালো লাগেনি, এতটা দৌড়ঝাঁপ করে না, মানে আর শরীর আর হয়নি, তো সেই কারণে চালটা আর পাঁচড়ানো হলো না, রেখে দিয়েছি। তো এই যে ছেলেটাকে সন্ধ্যাবেলা একটু পরিয়ে তারপর আমি রুটি করতে গিয়েছিলাম, তো রুটি করে এসে দেখি ও মোবাইল নিয়ে খাতা চাপাতে শুয়ে আছে, তো এতটা ফাঁকিবাজ। তো যাই হোক, তো এখন 8:30 যেহেতু বেজে গেছে, তো এইবারে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো। তো তোমাদের একটা সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তো এখনকার মতো রাখছি, শুভরাত্রি। তো টাটা। গুড নাইট।